তেওঁলোকক এই অপমান কৰা হ'ল। এই গোলাঘাট এটা সময়ত কলিয়াবৰ লোকসভা সমষ্টিত আছিল আৰু কলিয়াবৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ আছিল বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ চাহাব। তেখেত লাহৰীঘাটলৈকে আছিল কলিয়াবৰ লোকসভা সমষ্টি। তেখেতক 3বাৰকৈ আমাৰ মানুহে ভোট দি পেলাই সাংসদ বনাইছিল। তেখেতৰ সমষ্টিৰ মানুহ আজি মৈৰাবাৰী লাহৰীঘাটৰ মানুহ যদি গোলাঘাটত গ'লে তেখেতৰ এই লোকসভা সমষ্টিত এটা অংশৰ মানুহ আৰু এটা অংশত গ'লে যদি এনেকে চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকে যদি পিঠিত লাভ মাৰে, কাণত ধৰি দাঁড়িত ধৰি টানে আৰু যদি মুখ্যমন্ত্ৰীয়ে যদি তেওঁলোকক চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকক একো বিচাৰ কৰিব নোৱাৰে, তেওঁলোকক এৰেষ্ট কৰিব নোৱাৰে, যদি চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ এই ল'ৰাবিলাকক যদি মুখ্যমন্ত্ৰীয়ে ভয় কৰে, তেনেহলে মই আমিনুল ইছলামে অসম বিধানসভাত দাবী কৰি আছো, মাননীয় অধ্যক্ষ মহোদয়, তেনেহলে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ, মন্ত্ৰী ৰকিবুল হুছেইন, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, মন্ত্ৰী অজন্তা নিয়োগ, মন্ত্ৰী নজৰুল ইছলাম, মন্ত্ৰী সিদ্দিক আহমেদ, আপোনালোক সকলোৱে ট্ৰেজাৰী বেঞ্চ খালী কৰি দিয়ক। চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকক আনি বহাই দিয়ক মন্ত্ৰী বনাই, কাৰণ তেওঁলোকে অসমত আটাইতকৈ শক্তিশালী। তেওঁলোকক চৰকাৰেও ভয় কৰে, চৰকাৰে তেওঁলোকৰ ওপৰত একশ্যন ল'ব নোৱাৰে। গতিকে আপোনালোকে ৰাজ্য চলাব নোৱাৰে, চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকক আনি বহাই দিয়ক। মই এইটো দাবী জনাইছো। এইদিন স্পিকারের তরফ থেকে নতুন বিধানসভা নতুন টিম স্পিকারে একটা দাওয়াত আছে, অল এমএলএ লাঞ্চের দাওয়াত করছেন অ্যাসেম্বলির ক্যান্টিনও। অ্যাসেম্বলি শেষ হলে আমি রুমে গেছি, নামাজ পড়ছি, পড়া আমার রুমের সামনে ক্যান্টিনে ভাত খাবার দিচ্ছে, সব এমএলএরা খাইতেছে। স্পিকার প্রণব গগৈ দরজার মুখ হচ্ছে আরো বলে গেছি। আমি যে সব দরজা ঢুকি থাপা মারে আমার ডেনার ধরছি, ডেনার ধরে আমি একটু ডরাইছি। কিন্তু স্পিকার 4বারের এমএলএ, সিনিয়র মানুষ, আর আমি নতুন এমএলএ আছি, 2 দিন হয়েছে বিধানসভা। আজকে যে বক্তব্য দিচ্ছি সরকারের মানে আউট করে দেয়, হিসাবে যুব মঞ্চের মন্ত্রিসভা বইবার দিলাম। বুঝাই স্পিকার আমার কিছু দাবি ধমকি দিব নাকি আমি ভাবছি আর কি। স্পিকারের ধরে কম বেকালোরা তোমার কারণে বইয়া বসে আছে না, আপনি মিলে বসে আপনার বেলা বসে আছে। এই যে সব মানুষে ভাত খাব গৈছে, মই বহি আছো, আপুনি এইফালে আহিব, মই কথা পাতিম। আপুনি আজি যিখিনি কথা ক'লে অসম বিধানসভাত, মই অসম বিধানসভাত 4বাৰ জিকি আহিছো, কোনোদিন মই কান্দা নাই। আজি আপোনাৰ কথাখিনি কওঁতে মই 3বাৰ চকু পানী আহিছো, মই কোনোদিন কান্দা নাই। আজি 3বাৰ চকু পানী আহিছে। আপুনি প্ৰথমবাৰ বিধায়ক হৈ আহিছে, 2 দিন হ'ল বিধায়ক হৈ আহা, আৰু আপুনি যিখিনি কথা কৈছে এই কথাবিলাক কোনেও কোৱা মই শুনা নাই। আপোনালোকৰ বহুত এমএলএ মন্ত্ৰী আহে, আগে পিছে কোনেও কিন্তু এই কথাবিলাক নকয়। আপাৰ আসামত গ'লে যে কাণত ধৰি টানে, মানুহক তাত মানে হেৰাসমেন্ট কৰে, বিভিন্ন সৰু সৰু ল'ৰাবিলাকে তেওঁলোকক মাৰপিট কৰে। এই কথাবিলাক ক'ব লাগে। মই ভাল পাইছো আপুনি নিজৰ জাতিৰ কাৰণে সঁচা কথাবিলাক কৈছে। মই যিমান দিন অধ্যক্ষ হৈ আছো, আপুনি 0 আৱাৰত নোটিছ কৰে, ৰুল 54, ৰুল 49, ৰুল 301 যিমান নোটিছ কৰে মই এলাউ কৰিম, আপুনি কথাবিলাক কৈ যাব। আপোনালোকৰ কথা কোৱাৰ মানুহ নাই। আমি ভাবছিলাম উল্টাটা, ভাবছি বলে অধ্যক্ষ কি আমার একটু দাবি ধমকি দিব নাই, কিন্তু যে এনকারেজ করছে, মই আজি চকু পানী 3বাৰ মুচিছো যে কথাবিলাক আপুনি কৈছে। আমি আলহামদুলিল্লাহ এই যে একটা শুরু করলাম, একটা সাহস পাইলাম। পরের থেকে আজকের দিন পর্যন্ত ইনশাল্লাহ বিধানসভাত আমি কোনোদিন আমি আর কেউ বড় করছি না। কেন কি তরুণ গগৈ না সর্বানন্দ সোনোয়াল না হিমন্ত বিশ্ব শর্মা যেমন লয় কাপ, আমি কিন্তু আঙ্গুল দেয় চোখ করে আঙ্গুল দেখা দেয়, আমি কিন্তু আল্লাহ কথা বলি। আমার লোকে ওই তো ব্যাপারে না, অন্য মনে যে কেস করে এই করে জেলত তো দেবো, জেলতে যদি বাড়িছি পরে সাংবাদিকরা আপনার বারে বারে জেলত দিয়ে এতে আপনি সরকারের বিরুদ্ধে কথা কব নাকি? আমি মই সরকারের বিরুদ্ধে কথা কওঁ, আমার লাঞ্ছিত বঞ্চিত মানুষ, যিসকল নিষ্পেষিত মানুহক সদায় অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেটাই আমার কমিউনিটির উপর আঙ্গুলি উঠিব, যেটাই নির্যাতন হব, যেটাই অত্যাচার হব, মই আমিনুল ইসলামে আগত যেনেকে প্রতিবাদ করেছিল, যিমান দিন মোৰ গাত তেজ থাকে তেনেকে মই প্রতিবাদ করে যাম। আৰু এটা কথা, যদি বিজেপি সরকারে ভাবিছে যে মোৰ নামত কেস দি পেলাই মোক জেলত দিলে মই ভয় খাই যাম, ভয়ত মোৰ মুখ বন্ধ হৈ যাব, মই কথা কোৱা বাদ দিম, তেনেহলে তেওঁলোকে ভুল ভাবিছে। কাৰণ বিজেপিৰ নেতা হিমন্ত বিশ্ব শৰ্মা হোক, অমিত শ্বাহ হোক, নৰেন্দ্ৰ মোদী হোক, মই আমিনুল ইছলামক জেলৰ ভয় খুৱাই, কেছৰ ভয় খুৱাই মোৰ মুখ বন্ধ কৰি পেলাব, এনেকুৱা মাৰ সন্তান বিজেপিৰ জন্ম হোৱা নাই। এনেকুৱা মাৰ সন্তান বিজেপির জন্ম হোৱা নাই। গতিকে ইনশাল্লাহ আন্ধার দোয়া আমি পড়াই না। এবার বিধানসভাত আঙ্গুল দিয়ে দেখছি যে মুখ আপোনালোকে ক্ষমতাত আছে কারণে মই বিরোধী দলের বিধায়ক, আপোনালোকে মোক বিনা কাৰণত 8 মাস জেলত দিলে ন্যাশনাল সিকিউরিটি এক্টত, য'ত
আপনাকে কারণ দেখাইছিল মই বাহিৰত থাকিলে হিন্দু মুছলমানৰ মাজত কাজিয়া হব, কিন্তু হাইকোর্টত আপোনালোকে এটা তথ্য দিব নোৱাৰিলে মই কোনদিনা হিন্দুৰ বিৰুদ্ধে মুছলমানৰ বিৰুদ্ধে হিন্দুক উচতনি দিছো এটাও তথ্য আপোনালোকে দিব নোৱাৰিলে। হাইকোর্টে মোক ৰিলিজ কৰিলে নিৰ্দোষী বুলি, কিন্তু যিজন মানুহে সদায় হিন্দু মুছলমানৰ কাজিয়া লগাৰ কথা কয়, অসমখন ৰক্তাক্ত কৰিব বিচাৰিছে, সেই মানুহজনক কিন্তু আপোনালোকে এৰেষ্ট কৰা নাই। তাহলে অমীয় ভূঞা বিহপুৰীয়াৰ এমএলএ বিজেপিৰ এমএলএ আপুনি কাৰ কথা কৈছে, কোনে কাজিয়া লগাব বিচাৰে? আমি বললাম আপুনি শুনা নাই? গোটেই ভাৰতত যিটো লৈ ট্ৰল হৈ আছে, সমগ্ৰ ভাৰতত মেইন ষ্ট্ৰীম মিডিয়া আৰু পোৰ্টেল মিডিয়া বিলাকত যিটো চৰ্চা চলি আছে, আপুনি শুনা নাই? যিজন মানুহে কয় ৰিক্সা ভাড়া 5 টকা হলে 4 টকা দিয়ক, এটা কাৰ্যদামী নাম আপোনাৰ। আৰু যিজন মানুহে কয় মিয়াক এনেকে অত্যাচাৰ কৰাৰ যাতে অসমৰ পৰা গুচি যাব লাগে, মিয়াক অত্যাচাৰ কৰিবলৈ আপোনালোকে ৰাতি 12টা বজাত হলেও ওলাই যাওক, মই পাৰমিশ্যন দিছো। মই যিমান দিন মুখ্যমন্ত্ৰী হৈ আছো মিয়াক মই কষ্ট দিম, যিমান দিন মই মুখ্যমন্ত্ৰী হৈ আছো মিয়াক মই শান্তিত থাকিব নিদিওঁ। যিজন মানুহে দৈনিক 20 বাৰ হিন্দু মুছলমানৰ কাজিয়া লগাব বিচাৰে, সেইজন মানুহক যদি জেলত দিয়া হয়, সেইজন মানুহক যদি নেশ্যনেল চিকিউৰিটি এক্টত গ্ৰেপ্তাৰ কৰা হয়, অসম বাচি যাব, অসমখন ৰক্তাক্ত হোৱাৰ পৰা বাচি যাব, হিন্দু মুছলমানৰ মিলাপ্ৰীতি থাকিব, শংকৰ আজানৰ মিলন ভূমিত ইয়াত শান্তি সুবিধা থাকিব। সেই মানুহজন হল এই মানুহজন হিমন্ত বিশ্ব শৰ্মা। এই মানুহজনে কয় অসমত ৰক্তাক্ত কৰিব বিচাৰিছে, মোক আপোনালোকে ডিটেইন কৰি দিছিলে 1 বছৰৰ কাৰণে, কৰিব লাগিছিলে এই মানুহজনক। এই মানুহজনে সদায় কাজিয়া লগাবলৈ হিন্দু মুছলমানৰ চেষ্টা কৰি থাকে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মূৰত দিকে চায় না, হ্যাঁ কিবা একটা কাগজ হলে কি পরে আমার মুখ দেখেছে এই মানুষজনে কাজিয়া লগাব বিচারে, এই মানুষজনক 1 বছর ডিটেইন করে দিব লাগিছিল, আপনাকে মুখে ডিটেইন করিলে। তখন ইনশাল্লাহ আমার হিম্মত আছে, আমি জানি বিধানসভা যত কথা কোন এটা হলো কেস না, বিধানসভার কথা হলে কেস করা হতো না। তো যাই হোক ইনশাল্লাহ এমনি হিম্মত আমার আছে, আর এমনি আমি সংগ্রাম করে যাওয়া চাই। আমরা এই সংগ্রামটা কিন্তু খালি নির্বাচন ভোট পাইয়া এমএলএ হওয়ার সংগ্রাম না। 9 তারিখে যারা ভোট দিবেন আমি এমএলএ হয়ে যাবো, শেষ কাম এটা না। এরপরে কিন্তু আমরা জাতের অস্তিত্ব রক্ষার দীর্ঘকালীন সংগ্রাম আমরা তাও লাগবো। মুরব্বীর দোয়া, মা বোনের দোয়া আমাদের আছে, আর যুব প্রজন্মের সমর্থন আমাদের আছে। এবার আমি মনে হচ্ছে বেশি শক্তি সংস্কৃতি বেশি জানুন, নতুন ভোটার যত হচ্ছে ছোট ছোট ভোটার সব আমার এরকম স্যার আমার জয়েন করেন, আমি আন্দারে দল ভোট দেব, আন্দারে ভোটটা আমি জীবনে আন্দারে দেব। এই যে যুব নতুন ভোটার আছে, তারপরে আমরা কেরালা চেন্নাই বাইরে যে থাকে যুবকরা সব হিন্দি সব আজকাল মোবাইল দেখে, কিন্তু এরা রাজনীতি জানে। চেন্নাই কেরালা থাকে সবাই কিন্তু দেশ কি হইতেছে সব জানে, এরা কিন্তু মোবাইল সব খবর রাখে। এই মানুষটা কিন্তু নিয়োগটা কইলে যাইছে, আহের নাই নাই আমার লোক যোগাযোগ করতেছে, আমরা ডাক কেনা জয়েন করতেছে, তো আমরা সবাই কিন্তু নিয়োগ করে আসি ভোটটা আনলে দিন লাগবো, এই 4টা বছর লাগবো, তারা কিন্তু নিয়োগটা করে আসছে। এই যে যুব প্রজন্মের একটা উৎসাহ দেখতেছি, আজকে আমি যে উৎসব করে রেলি করে, কিন্তু আমরা জানি না কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে যুব প্রজন্মের উৎসাহ, এটা কিন্তু আমার মনোবল বহুটা বাড়াই দিচ্ছে, আমার শক্তি সাহস বাড়াইছে যে আগামী দিন যেটা আমরা সংগ্রাম হইব, মুরব্বীরা দোয়া আশীর্বাদ ইনশাল্লাহ আমরা রূপে থাকবো, আর যুবকরা সমর্থনটা আমরা লাগবো। আমরা এই যে জাতি ভাষার সংগ্রামটা 5 বছর 10 বছর 20 বছর হইতে পারে, আমরা জাতির প্রথম শ্রেণীর নাগরিক সাংবিধানিক অধিকার আমরা দিয়ে রাখবো। আর এই সংগ্রাম বিধানসভা বিতরণ সব আমি ফাইট করে দেন, আর আমরা এই সোনার ছেলেরা তারা ডাক মারলে হাজার হাজার যুবকরাকে রাজপথ উত্তাল করে দেবো। সংগ্রাম বদনাম কিছু করতেছে, কালকে নুরুল হুদা সাহেব এক মিটিং হবো, 5,000 ওয়াসি আল্লাহ আকবার কে লেগুলো, এটা মানে দেশদ্রোহী কিবা কিবি কইতেছে। আমি কই 5,000 ওয়াসি সবাই আল্লাহ আকবার কইছে, বিজেপির মিটিং হচ্ছে জয় শ্রীরাম কয়, এই সময় নুরুল হুদা সাহেব কোনো আপত্তি নাই, বুঝছেন? সেটা যে সময় জয় শ্রীরাম কয় এই সময় তার আপত্তি নাই। তারা বিজেপির মিটিং জয় শ্রীরাম কইলে আমরা তো কোনো অসুবিধা নাই, তারা কয় কোক, আমরা তো কোনো আপত্তি করছি না। তাগরও স্বাধীনতা আছে, তাগর ধর্মটা কোয়া, আমরা ধর্মটা কোয়া, আমাদের স্বাধীনতা আছে। তারা জয় শ্রীরাম করবো, আমরা আল্লাহ আকবার কইলাম, আমরা হেরে তারা কইতে আমরা অসুবিধা নাই। আঙ্গর ধর্ম মানুষ আমরা যদি আল্লাহ আকবার কইতে নুরুল হুদা কংগ্রেসের কেলেগে চলে, এটা আমি বুঝি না। জয় শ্রীরাম করলে তারা কেলেগে চলে না, এটাও বুঝি না, হেরে কেলেগে চলে না তাগর। গতিকে এই কথাগুলো আমরা একটু চিন্তা করে নেবো। ইনশাল্লাহ সময় কম, আমার যেহেতু আরো 6টা প্রোগ্রাম আছে, আমি যারা সবাই খাস করে একটু দোয়া করবেন। আর একটু আমার শেষ অনুরোধ, যারা এই 4-5টা দিন আমার একটু কষ্ট করে নেবেন। কষ্টটা হচ্ছে নিজের পরিয়াল, নিজের গোষ্ঠী, নিজের আত্মীয় স্বজন আশপাশি কিছু উল্লাপাল্লা যদি আছে, আমার সময় হতো না যে সবের ভাই ভাই তার ঘরে বাস করবো লেগে, আমার সময় হতো না। আন্ধেরা একজন আমিনুল হাজি হইয়া আন্ধেরা নিজের এই নিজের মধ্যে আন্ধেরা লিঙ্ক যেন আছে, কিছু উল্লাপাল্লা তারপরে ভিডিও কিবা বোঝায় আমার আন্ধেরা একটু কামটা করে দিল বলে আমার একটা অনুরোধ।
মা বোনেরা আর আরেকটা হচ্ছে ঘরে ঘরে আমরা একটা গ্রুপ বানায় ঘরে ঘরে একটু ভোট চাওয়া ভোট মানুষ কিন্তু আশা থাকে যে আমরা ভোটটা ভাবছিলাম তারা আছে কিন্তু কোনো মানুষ আমার আইলো না ভোটটা চাইলো না ভোট মানুষ কিন্তু আশা থাকে আমরা একটু গ্রুপ বানায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে একটু আমরা একটু কষ্ট করে দেবেন আর আমি একটা প্রতিশ্রুতি দেওয়া চাইতেছি ইনশাল্লাহ আমি যদি এমএলএ নির্বাচিত হই আপনারা ভোট দেন কোনদিন আমার নামে কোনো চাউল চুরি কেলেঙ্কারি শুনতেন না কিছু না আর আমার নামে তেল চুরির কেলেঙ্কারি শুনতেন না আমারও হুতারেও কোনো তেল চুরির কেলেঙ্কারি ইনশাল্লাহ শুনতেন না আর ইনশাল্লাহ আমি বিধায়ক নির্বাচিত হইলে এই যে মসজিদ মাদ্রাসার পয়সা খাইয়ে দেওয়া কিন্তু রাস্তার পয়সা মারিয়ে দেওয়া লেফটিন খাইয়ে দেওয়া এইসব কিন্তু কোনোদিন শুনতেন না ইনশাল্লাহ তারপরে আমি বিধায়ক নির্বাচিত হইলে এই যে স্কলারশিপ কেলেঙ্কারি স্কলারশিপ পাওয়ার লাগে কলেজের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ অমুকের চাষি অমুকের ভাবি হের বাপ এবার অ্যাকাউন্টে ঢুকাই দেয় লুটপাট করে খাওয়া এইসব কেলেঙ্কারি ইনশাল্লাহ শুনতেন না আর আমি বিধায়ক হইলে ইনশাল্লাহ জাগার স্কিম জাগাতে হবো যার যারা প্রাপ্য হেরে হবো ব্লকও আমি লগে লগে ডাকিয়া সব ওয়ার্ড মেম্বার থেকে আমরা জেলা পরিষদ পর্যন্ত সব প্রতিনিধি পঞ্চায়েত সেক্রেটারি জিআরএস তারপরে ভিডিও সব লয়ে হেরা একটা ফরমান জারি করা হবো যে ব্লক ভিজিলেন্সের ময় চেয়ারম্যান এটার পরে কিন্তু যে সকল অরুণোদয় প্রাপ্য বিধবা বিকলাঙ্গ গরিব ভিকারী তেওঁলোক প্ৰথম পাব লাগিব যিসকলে যিটোৰ কাৰণে উপযুক্ত তেওঁলোকে পাব লাগিব টকা লৈ লৈ 10-20 হাজাৰ ঘৰ দিয়া টকা লৈ লৈ ধনী মানুহক অৰুণোদয় দিয়া এইবিলাক আৰু নচলিব আমি প্রথম সপ্তাহে দিয়েছিলাম এইগুলো তারা সবের ডাক্তার করবো যে অন্তকে পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ রাস্তাঘাটের দুর্নীতি বন্ধ পিডব্লিউডির তারপরে করবো ইঞ্জিনিয়াররা যে রাস্তার মধ্যে কোন লুটপাট চলতো না কাম ভালো মতো উন্নব দুদিন পরে যারা কাতা হওয়া ধরে এইসব চলতো না পঞ্চায়েতের দুর্নীতি করে করবো সবের কাছ থেকে দরকার হয় আমি অন্যান্য বিদায় হলো বলছি তার 6টা মিটিং আছে এক পর্যন্ত আমরা যদি একটু এক সপ্তাহ একটু 4-5 দিন একটু লাগিয়ে থাকুন তা আমি ভাবি ইনশাল্লাহ বিপুল করে আমি জয়লাভ করবো আর ইনশাল্লাহ আমার গেলে ঠিক সময় ঠিক আছে আমার বগল গেলে কোনো দালাল লাগে না যে কোনো গরিব ধনীয় ডাইরেক্ট গালা করাবা এই অমুকে অমুকে সার্টিফাই করবো অমুকে আইডেন্টিফাই করবো আমার কোনো দালাল মধ্যে বুঝি দরকার না ডিং সময় জানি ইনশাল্লাহ সবই যে কোনো সময় যাবেন যে কোনো কাম লইয়া এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই